আসসালামু আলাইকুম। শহীদুল বিজনেস ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার প্রথম ব্লগ নিয়ে আসলাম আপনাদের একটা ইউনিক বিজনেস, আর আমাকে বিজনেস সম্বন্ধে তথ্য দেবে রাতুল। রাতুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। নাকি এখানে শুধু এমব্রয়ডারি হয়? শুধু বোরখার যে ফেব্রিক্সটা হ্যাঁ। ফেব্রিক্সটা এখানে এমব্রয়ডারি হয়, তৈরি হয় গার্মেন্টস। আচ্ছা আচ্ছা। তো এখানে কাপড়গুলো কি তোমরা তোমাদের নিজস্ব ফেব্রিক্স থেকে আনা হয় নাকি এটা যার যার কোম্পানি থেকে আমাদের কাপড় পৌঁছায় দেয়, আমরা প্রোডাক্ট তৈরি করে পাঠিয়ে দিই, তারা মাল তৈরি করে। আচ্ছা আচ্ছা। এখানে কি শুধু তাহলে এমব্রয়ডারিটাই হয়? এখানে শুধু এমব্রয়ডারিটাই। আচ্ছা, এই এমব্রয়ডারি হওয়ার পরে তারপরে এটা কি হবে? এখান থেকে থ্রেড কাটা হবে, হ্যাঁ হ্যাঁ। এরপরে কিউরিং হবে, হুম। তারপরে কোম্পানির লোক আসবে, মাল নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওখানে যাওয়ার পরে কি মনে করে এগুলা কি কাটিং হবে আর ফিটিং হবে? এখানে কাটিং হবে, তার আবার আয়রন হবে, হুম। পরে মাল পিস বাই পিস ফিটিং হবে। আচ্ছা, এই যে মেশিনের যে এই যে আগে তো আমরা দেখতাম সাধারণত যে ছোট ছোট মেশিনে এমব্রয়ডারি হচ্ছে বা হাতে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন তো এই যে দেখা যাচ্ছে বিশাল বড় মেশিন। এগুলা কি বাইরের মেশিন না? হ্যাঁ, জাপান থেকে আনা হচ্ছে। জাপানি মেশিন। আর কেমন দাম পড়ে এই মেশিন গুলো? এগুলা নাম থেকে 27 থেকে 28, মেশিনের উপরে নির্ভর করে। 27 থেকে 28 লক্ষ টাকা। হ্যাঁ। আচ্ছা, এখানে কি তোমরা শুধু বরখাই এমব্রয়ডারি করো নাকি সবকিছু? আদার্স যেহেতু সুতার কাজ আছে আমরা করি। আচ্ছা আচ্ছা। কেউ যদি আমার এই ভিডিও দেখে যদি কেউ তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় যে আমার যেমন থ্রি পিস আছে বা ওড়নার আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলো যদি কেউ এমব্রয়ডারি করতে চায় তাহলে কি এগুলো করবা? হ্যাঁ, অবশ্যই করবো। আমার নাম্বার আছে, আমার নাম্বারে ফোন দিলে ভিজিট করলে। দর্শক, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাতুলের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি কেউ চান বা কোনো প্রতিষ্ঠান যদি চায় যে কোনো কাজ করবে, এমব্রয়ডারি যে কোনো কাজ নাকি রাতুল? হ্যাঁ। এমব্রয়ডারি যে কোনো কাজই আপনারা করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে রাতুলের নাম্বার দেওয়া থাকবে। রাতুলের সাথে যোগাযোগ করলে রাতুল আপনাদেরকে এখানকার ঠিকানা দেখিয়ে বলে দেবেন, এবং তার সাথে যোগাযোগ করবেন। আপনারা যে কোনো ফেব্রিক্সে যে কোনো কালার দিয়ে এমব্রয়ডারি করতে চাইলে এই যে দেখুন মেশিনটা পুরা মানে বিশাল বড় মেশিন। এত বড় মেশিন তো আমি কখনো এর আগে দেখি নাই। তো এই মেশিনে এমব্রয়ডারি করা। আচ্ছা রাতুল, একটু মেশিনটা একটু চালু করে আমাদেরকে একটু দর্শকদেরকে একটু দেখাও। এটা কি কম্পিউটার হয়ে যায়? হ্যাঁ, কম্পিউটার দিয়ে সব করা হয়। আচ্ছা, এটা কি অটোমেটিক না? হ্যাঁ, অটোমেটিক। সুতা কাটলে অটোমেটিক অফ হয়ে যায়। সুতা কি ফিটিং কি একবারই দেওয়া হয়? হ্যাঁ, একবারে। আচ্ছা, এই যে সুতাগুলো এগুলো কি দেশি সুতা? হ্যাঁ, দেশি সুতা আছে। আমাদের সাথে যদি কথা বলে, তারা যদি ভালো মানের সুতা দিয়ে কাজ করাতে চাও, তো আমাদের এখানে সুতার কোয়ালিটি আছে। যেরকম দিয়ে কাজ করাইতে চাই আমরা তাকে তাই দিয়ে কাজ করে দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা রাতুল, আরেকটা সর্বশেষ কথা হচ্ছে যে এগুলা কি এরকম লম্বা মানে কাপড় লাগবে নাকি টুকরা টুকরা হলেও চলবে? টুকরা হইলো একটা এমব্রয়ডারিতে যেটা টুকরা আসে ওইটা হলো কাটিং মাল হয়, ওইটার রেটটা একটু বেশি। আর এটা হলো থান আসে, এটা তো লেস করি আমরা। লেস তারা কাইটা নেয়, মালে যেদূর লাগে, যদি 24 ইঞ্চি লাগে 24 ইঞ্চি লাগায়, 10 ইঞ্চি লাগলে 10 ইঞ্চি লাগায়, এরা বাকি দিয়ে তাদের কোম্পানি। আচ্ছা রাতুল, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মেশিনটা চালানোর জন্য কতজন কারিগর প্রয়োজন? এখন এই মেশিন তো 24 ঘন্টায় চলে। সকাল বিকাল 2 জন হইলে, সাথে একটা হেল্পার হইলেই হয়। একটা মানে 3টা স্টাফ হইলে 24 ঘন্টার জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই স্টাফদের মানে স্যালারিটা কেমন দাও তোমরা? স্যালারি কাজের উপরে নির্ভর করে। মেশিন যদি নতুন থাকে তো তাহলে স্যালারিটা একরকম থাকে। এমনি বেসিক স্যালারি যেটা 19-20 দেওয়া হয়। 19-20 হাজার টাকা? মাশাআল্লাহ, তাতে তোমরা ভালো স্যালারি দাও একজন স্টাফকে। এগুলো আসলে অভিজ্ঞ সম্পূর্ণ লোক লাগে না? লোকের উপরে নির্ভর করে তার স্যালারিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে যত দক্ষ তার স্যালারিটা তত বেশি, তাই না?
তো ঠিক আছে, রাতুল তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো প্রিয় দর্শক, যেহেতু প্রথমে আমি বলেছি এটা আমার প্রথম ব্লগ, আর এই ব্লগ দেখে আপনাদের যদি ভালো লাগে, আপনাদের ভালোবাসা যদি পাই, তাহলে ইনশাল্লাহ এর সামনে আরো এরকম বড় বড় বিজনেস, ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার আগে নামাজ, সময় মতো নামাজ আদায় করবেন। ধন্যবাদ সবাইকে।